নিঘাত মেজদা মাকে নিয়ে বাড়াবাড়ি শুরু। মায়ের উপর দরদ উঠলে উঠছে কিনা। এ বাড়ি ছেড়ে যাবার পর মাতৃভক্তি একেবারে বেড়ে বেড়ে গেছে। 3 ছেলের নামে নিন্দে করছেন মেজে ছেলের কাছে। পয়সার গরম দেখাচ্ছে, পয়সা। ইলাহি আয়োজন করেছে, সবাইকে নিয়ে গিয়ে প্রাসাদ দেখ। আলা 2 নম্বরই ব্যবসা। যাওয়া হলো না বলে, গান্ডে পিন্ডে গেলা হলো না বলে খুব আক্ষেপ হচ্ছে নাকি? খুব তো ইচ্ছে ছিল যাওয়া। সে কথা কি আমি বলেছি নাকি? কেন কালি নিবি নিয়ে বলনি? যাওয়া উচিত, যাওয়া উচিত বলনি? সে কি আমার যাবার ইচ্ছে ছিল বলে নিবি নিয়ে তোমার কানের কাছে বলেছি? দেখো না, এই তো সবাই আসবে, আরে আরে ঠাড়ে ঠাড়ে কত কথা শোনাবে যে আমরা আমাদের হিংসেতে যাই। নিকুচি করেছে। কে কি বললো তাতে আমার কিছু যায় আসে, বুঝলে? হিংসেতে চাই। ওই তোমার দেহ শুদ্ধি করতে হবে। দেহ শুদ্ধি? হ্যাঁ। তাতে অশুদ্ধ কি আছে? একবার মরণের চেষ্টাই অনর্থ, আর সেখানে তুমি 3-3বার আত্মহত্যা করতে গেছো। গুরুদেব বলেছে মরবার চেষ্টায় মানুষের দেহ অপবিত্র হয়ে যায়, অশুচি হয়। দেহ শুদ্ধি যোগ্য করে তারপর পবিত্র করতে হয়। যাগযজ্ঞ করে লোকের পাপ উদ্ধার হয় না। মেজ বউ তবে পাপ করেছে? এবারটা এলো না, এত মনের মধ্যে হিংসে তার জন্য এলো না। মাটাকে যদি একদিন বাড়িটা রাখতে পারতাম না, ওই পেবার মুখে করে ঝাড়া ঘষে দিতাম। কি হলো? চুপচাপ এখানে ওই খুব ক্লান্ত তো, সকাল থেকে এত খাটাখাট নিয়ে গেছে, আবার এই এখন এইসব নিয়ে বসতে গেলে কেন বলো দিনি তুমি? হ্যাঁ চলো তাড়াতাড়ি শুয়ে পড়বে, চলো চলো। এগুলো গুছিয়ে রেখে আসছি, তুমি যাও। আমি যাবো। সেদিন মা যখন বলল দেহ শুদ্ধি করতে হবে, আমি তো এবারে ভয়ে এবারে কাঁটা, ভাবলাম তুমি রাজি হবে না। তুমি আমার মান রেখেছো বাবু, তুমি আমার খুব মান রেখেছো। বলি ও মেয়ে যাবো, তোমার কি লাগবে বলো, তুমি যা এনে দিতে বলবে আমি তাই। কিছু আনতে হবে না, যা যা কথা দিয়েছ সেগুলো মনে রেখো, সেটুকু করো। মা এলেন, এইবার শুরু হবে ও বাড়ির প্রশংসা। সত্যি বাবা, এই এক হয়েছে বটে। ও বাড়ি থেকে ফিরে আসার পর থেকে মার এই এক রোজকার কাণ্ড। আমাদের সঙ্গে থাকা কেন? যান না, ও বাড়িতে গিয়ে নিজের আদরের মেজো ছেলের সঙ্গে গিয়ে থাকুন না। দুধ এগিতে রাখবে, হ্যাঁ মেজো বউটাকে মাথায় তুলে রাখবে না। আমরা তো এখানে যত্ন আত্মি কিচ্ছু করি না, দেখাশোনা করি না। আমাদের দেখলে ওনার মুখখানা হাড়ি পানা, ওই জন্য তো আমি ছায়াটিও মারাই না। কখন মাথাখানা দপ করে জ্বলে উঠবে, কি বলতে কি বলে বসবো। এতকাল সংসার করছে, অথচ এই 3 জনের কাউকে দেখলাম না গুছিয়ে সংসার করতে। কথা শোন, আমরা সংসার করতে জানি না। হ্যাঁ দেখতে হয় কেমন গুছিয়ে সংসার করছে মেজো বউ। কে যাই বলি, সে সকলকে দেখিয়ে দিয়েছে। শুধু হেসেল কেন, সারাটা বাড়ি একদম ঝকঝকে তকতকে করে রেখেছে। আরে বাবা, তার তো 10টা-5টা চাকর নেই, সে তো নিজে হাতে সবকিছু করছে। আর তোমরা 3 জন থেকেও বাড়ি ঘর ধরে এই অবস্থা। এখন সেই মেজো বউয়ের কাছ থেকে আমাদের শিখতে হবে কি করে সংসার করতে হয়, কি করে ঘর গুছোতে হয়। আরে শুভ, আজকে গঙ্গা নিয়ে একবার পেবর ওখানে যাব।